আমার তো আজকে খুব খুশি যে আমার ওই পার্সেলটা আজকে ফাইনালি আসতে চলেছে। তারপরে ওর কাজ হচ্ছে এই ভুটটাকে ঠিক করবে। এখন সেই পার্সেলটাও খুলবে, দেখি। আর ও তো সবসময় এডিট করে ভিডিওটা, তার সঙ্গে আজকে পোস্টও করে। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, আমি ভালো আছি। সেদিনকে 3-4টে পার্সেল আসলো, 2-3 দিন আগে আজকে আরেকটা পার্সেল আসবে। এই পার্সেলটা আমার খুব দরকার। মানে জবের থেকে আমি একটা জিনিস আমি কিনেছি, অনেক বয়স হতে গেল, মিনিমাম 5 বছর 5.5 বছর বয়স হতে গেল, আমি একটা ঠিকঠাক ভাবে জিনিস কিনতেই পারলাম না, সেটার জন্য কিনতে পারিনি। তো ফাইনালি আজকে সেই পার্সেলটা আসতে চলেছে। কি পার্সেল সেটা যদি আমি সকালে বলে দিলাম মানে কি হবে? তো আগে আসুক, ওটা আমি খুলবো, আগে নিজে দেখবো সবকিছু ঠিকঠাক আছে কি নেই, পরীক্ষা নিরীক্ষা করে দেখবো, তারপর তোমাদের কাছে শেয়ার করবো। বাট এখন কিছু বলা যাবেই না। আর এই যে বারান্দার ভিডিও, মানে তোমরা কেনই বোঝো আমি কেন বারান্দার ভিডিও করি, একমাত্র একজনের জন্য। কেন ওকে সারা রাত্রি বারান্দায় রাখা হয়, তারপরও অনেকক্ষণ একা একা থাকে, আমরা ঘুরতে গেলে ওকে ঠিক মতো সময় দিতে পারি না, তার জন্য ভিডিওটাও এরকম ভাবে দেখে বলে আমার পাশে তাই বারান্দায় ভিডিওটা স্টার্ট করি। যাই হোক, সকালবেলা এখন আমি চা দিয়ে আগে ভিডিও স্টার্ট করে ফেলেছি। মানে মা ওদিকে, সরি মা না, আমিই করেছি চাটা। মা নর্মালি টেবিলে বসে আমি ব্লগ দিচ্ছি, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ব্লগ দেখছে, বুঝতে পারছি না ভয় লাগছে কি রিয়াকশন দেবে, কারণ তাদের ওখানে যেতেই চায় না, কারণ ওনাকে মানে সাহস নেই। যাই হোক, মা তো বিকালে হয় আমার ব্লগ দেখে, নয় সকালবেলা আমার ব্লগ দেখে। তো যাই হোক, মার মধ্যে এরকম সবাই মনে হয় আমার ব্লগ দেখে, এবার দেখতেই পারে নাও দেখতে পারে, জানি না সঠিক না, বাট এইটুকু মনে হয় দেখে। যাই হোক, তো মনে একটু আফার কথা বলে ফেললাম। আগে পার্সেলটা আসুক, আমার তো আজকে খুব খুশি যে আমার ওই পার্সেলটা আজকে ফাইনালি আসতে চলেছে। আর একজন এখনো শুয়ে আছে, ফোন ঘাটছে, ও ফ্রেশ হয়ে আসুক, তখন তোমাদের সঙ্গে দেখা করিয়ে দিচ্ছে। আগে চাটা কিনে সকালবেলা তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, ততক্ষণ ও আমার ভিডিও এখনো আসেনি। আর এখন আমার ভিডিওতে এখন আসবে। এখন কি করছে? জল ভরছে, জল ভরা কাজ করছে। হ্যাঁ, সিম্পল একদম, এরকম সুইচ চাপে জল পড়ে আবার সুইচ বন্ধ করে, কোনো চাপই নেই। আগে একটু বেশি চাপ ছিল। যাই হোক, তারপরে ওর কাজ হচ্ছে এই ভুটটাকে ঠিক করবে। ও এখানে ভুট আছে, তারপর আমি আলমারিটা খুলে দেখাচ্ছি। এগুলো সব ভাঁজ টাজ করবে। কোথায়? এই যে নিচে, এই যে এগুলো সব ঠিকঠাক করবে। তারপরে ততক্ষণে ভাবছি আমি বিছানা তুলে নেবো, তো আগে এই কাজগুলো করি। আর মা এমন আপাতত কি করছে? না, মা এখন আপাতত টিভি দেখে খাচ্ছে, এতক্ষণ কাজই করছিল। সবাই টুকটাক টুকটাক করে সকালবেলা কাজই থাকে। এই যে এটাও, এই খাওয়াটাও একটা বাঙালির কাজ, নালে হবে? আর এই মুহূর্তে দাঁড়িয়ে বাইরের এখন ব্রেকিং নিউজ পুরো কেঁদে ফেলেছে। বাইরের ওয়েদারটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে, বাবাও চলে এসছে, ওই যে ঢুকে পড়েছে। যাই হোক, বাইরে পুরো মেঘ করে, বাইরে পুরো মেঘ করে এসছে। ওয়েদারটা খুবই খারাপ। ঘুরতে যাওয়ার জন্য ওয়েদারটা বেস্ট, কিন্তু জামা প্যান্ট ধোয়াধুয়ির জন্য বেস্ট না। আর আমাদের আজকে জামা প্যান্ট, কালকে জামা প্যান্ট ধুতে পারিনি, পুরো এক বালতি রয়ে গেছে। এই যে এই বালতিটা পুরো ও ধোবে, মানে বালতির জামা প্যান্টটাও ধোবে। যাই হোক, আগে ওই ঘরের কাজগুলো করা যাক। মানে 1:30, আর অলমোস্ট বেশিরভাগই কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখন শুধু কাজ আছে হচ্ছে নিজে স্নান করা, আর ও কিছু ধোয়াধাই করবে। কিন্তু তার আগে তো আমার একটা পার্সেল চলে এসেছে অ্যামাজন থেকে। কি পার্সেল সেটা আমি এখনই বলে দিচ্ছি। আর তার আগে দেখলাম মাও সুন্দর করে ফল টল কেটে দিয়েছে, সেই ফলটাও খাবো। এই দরজা বাজাতে গেলে একাধিক জিনিস নিয়ে ভেজানো যায় না। এখন সেই পার্সেলটাও খুলবে, দেখি। পার্সেলটা ঠিকঠাক ভাবে তো এসছে, এবার ভেতরে কি ঠিকঠাক সেটাও আমি বুঝতে পারছি না, সেটা খোলার সময়তেই বোঝা যাবে। আর তার আগে যে মা লেবু কেটে দিল, এই লেবুগুলো খেতে খেতে আমি খাবো আর ও পার্সেলটা খুলবে।
দেখা একবার উঁচু করে, এই পাশেরটা দেখা এরকম ভাবে। দেখুন তো অনেকক্ষণ আগে স্নান টান করে চলে এসেছি, আর দুপুরে খাওয়াও হয়ে গেল। দুপুরে আজকে মা মাছ রান্না করেছিল, সেটা আর দেখাতে মনে নেই, প্রচুর খিদে পেয়েছিল বলে খেয়ে নিয়েছি। আর এখন দেখছি যে একটা সিন হয়ে গেছে, সেই সিনটা কি সেটা আমি বলে দিচ্ছি। আমি বাইরে এসেছিলাম, ও জামা প্যান্ট এখানে এই বারান্দায় মেলামেলি করছে সেটা দেখার জন্য যে ঠিকঠাক এনেছে নাকি। তার মধ্যে দেখি এটার মধ্যে একটা দাগ লাগিয়েছে সাদা প্যান্টের মধ্যে, যাই হোক। কিন্তু এখানে দেখছি যে একটা বড় সাদা জিনিসের দাগ লেগে গেছে, সেটা কি জিনিস সেটা আমি ভালো করে বলার আগে দেখিয়ে দিই জিনিসটা কি। এই যে এর অবস্থাটা কি দেখো, মানে নজর টিকা দেয় ঠিক আছে, কিন্তু কোন কোন জায়গায় নজর টিকা সেগুলো আমি অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি। এই যে কানের এই যে পিছনে দিয়েছে, হ্যাঁ এই যে এই কানের এখানে দিয়েছে, আবার এখানে এরকম একটা বড় জিনিস দিয়েছে, মানে কত জায়গায় টিকা দিয়েছে, মানে ওর এই জিনিসটা যেন নজর না লাগে। যাই হোক, হাত পায়ের নিচেরটা তো আর বললামই না, লোকে এবার জলটা বলবে। তো এইসব সিন দেখছি, কিন্তু তা করতে করতে দেখি কি বাইরে অনেকটা আনসিন হচ্ছে, পুরো মেঘ করে এসছে। আর ওদিকে মনে হয় মা খাবার দিচ্ছে, হ্যাঁ দেখে আসি মা আবার কুকুরদের কি খাবার দিচ্ছে। একটাও জুতো রাখেনি, দেখে আসি। হ্যাঁ কালু লালু, এই যে লালু, আর ওই যে ওদিকে কালু, দাঁড়া। এই যে, কি খাবার দিচ্ছে দেখতে যেতে পারছি না, কারণ আমি সবে স্নান করে এসেছি, যদি আমাকে এখন গায়ের মধ্যে ছুঁয়ে দেয় তাহলে মা আমাকে আবার স্নান করাবে। যাই হোক, এগুলো তো সব হইলো। এবার এখন হবে আমি একটু ঘুমাবো, কিন্তু জানি না ঘুমটা আদৌ হবে আমার, কারণ আমার এখন আবার থাম্বনেল করতে হবে। কিন্তু একটু শুয়ে ল্যাদ খাবো। আর ওর এখন সব থেকে মেন ব্যাপার, ও এখন 3:30 বাজে, ও এখন ঘুমাতে পারবে না, তার কারণ এখন এডিটে বসবে। আর আমি একটু শুয়ে ল্যাদ ফ্যাদ খাবো, ল্যাপটপ ট্যাপটপ ঘাটবো। তারপর বিকালবেলা আমরা এখন, তারপরে গাড়ি নিয়ে আমরা ফুস করে উড়বো। কোন জায়গা সেটা তো বলা যাবে না, সেটা পরেই বলবো। তাই এখন একটু ল্যাদ খেয়ে নি, আর ও এসে আগে ল্যাপটপ দিয়ে সব ঠিকঠাক করুক। এত ঘুম পেয়েছে যে আমি শুধু জাস্ট থাম্বনেলটা এডিট করে দিয়েছি, আর ও তো সবসময় এডিট করে ভিডিওটা, তার সঙ্গে আজকে পোস্টও করেছে, মানে আমি দেখিও নি ও পোস্ট করেছে। আমি ঘুম থেকে উঠে ও আমাকে বলছে পোস্ট করা কমপ্লিট, মানে আমার এত ঘুম পেয়ে গেছে। সারা সপ্তাহে ঠিক মতো ঘুমাই না, এই মনে হয় আজকে 2 সপ্তাহ পর আজকে 2 ঘন্টা ঘুমালাম। যাই হোক, আর এখন বাজে হচ্ছে পাক্কা 7টা 12 বাজে। আর এখন একটু বেরাবো, টাইম মেনটেন করলে 1 ঘন্টা 45 মিনিট আমি ঘুমিয়েছি, আর ও আজকে ঘুমায়নি। আর এখন রেডি হয়ে বসে আছে, একটু ফোন ঘাটছে, বেরাবে এখন। ও তো কোনো কথাই বলে না, সবসময় আমাকেই কথা বলতে হয়। যাই হোক, ডেস্টিনি বাইরে গিয়ে ঠিক হবে, যখন বেরোনো যাক। বাইরে বেরিয়ে দেখছি যে বাইরের পরিস্থিতি খুব খারাপ, সব জায়গা ভিজা ভিজা, তার কারণ বৃষ্টি হচ্ছে। 2 ঘন্টা ধরে আমি ঘুমাচ্ছিলাম, বুঝতে পারিনি যে বৃষ্টি হচ্ছে। আর এই দেখো উঠোন পুরো জল। ভাগ্যিস আমাদের প্লাস্টার করা উঠোন, নাহলে অবস্থা টাইট ছিল। মাটির উঠোন হলে পুরো অবস্থা টাইট, বাট রাস্তায় তো ভিজা ভিজাতেই যেতে হবে, কিছু করার নেই, তো বেরাই। তো বাড়ি চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে 9টা 3, আমি 9টাই ধরলাম। যাই হোক, 9টা 3 কথা বলতে 9টা 3 হয়ে গেছে। আজকে আমি তো বলেছি যে, আজকে না কালকেই বলছিলাম যে আমার শরীরটা, মানে ওই শরীর খারাপের থেকে এই শরীর খারাপটা একটু অন্য, তাই জন্য ও আজকে আমার জন্য একটু ভালো মন্দ জিনিস নিয়ে এসেছে। সেটা কি আমি বলে দিচ্ছি। ওই যে মেন চিকেন স্টু নিয়ে এসছে আমার জন্য। ঘরেও করতে পারে, কিন্তু
ঘরে করার থেকে মনে হয় যে বাইরে থেকে অল্প করে রান্না ভালো, কারণ আমি খাই অল্প একটু করে খাওয়া খাই, বেশি খেতে পারি না। আর ওর জন্য এনেছে এখানে মিষ্টি, ওর একার জন্য না, ঘরে মা বাবার জন্য এনেছে। আর আমার জন্য এখানে একটা স্পেশাল খাবার নিয়েছে, সেটা আমি এখন বলবো না, যখন আমি এটা মানে প্লেটে সুন্দর করে বেড়ে দেবে তখন আমি এটা বলবো যে ও আমার জন্য কি করে দৌড়ে দৌড়ে নিয়ে এসেছে। মানে আমি গাড়ি নিয়ে আগে চলে গেছি, আর ও সঙ্গে সঙ্গে দোকানে দেখেছে, দেখার সঙ্গে সঙ্গে বলছে দাঁড়া দাঁড়া আমি একটু আসছি। দেখি কি মা ও এরকম হাতে ঝুলতে ঝুলতে নিয়ে চলে এসেছে। মানে কি বলে, তখন আমাকে নামটা বললো। যাই হোক, তা এখন তো তোমাদেরকে নামটা বলবো না, ওটা যখন ও প্লেটে বেড়ে দেবে তখন বলবো, কি তাই তো? আর আজকে ও ধাপ করে বসেনি, মানে খাটে ধাপ করে বসেছে। ওরা যে ধাপের স্টেজটা অন্য, চেয়ার থেকে খাটে চলে গেছে। আর একটা জিনিস নিয়ে এসেছে, এটা খুবই পুষ্টিকর খাবার আর আমার খুব ফেভারিট সব থেকে, এই যে ছোলা, কাঁচা ছোলা, সেদ্ধ ছোলা না। আর একটা জিনিস আছে সেটা আমি কিছু বলবো না, নর্মাল। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখন ফ্রেশ হতে যাবো, বাইরে তো প্রচুর গরম, আর এসে সঙ্গে সঙ্গে মানুষের ও রিমোটটা টিপে দেয়, এসির রিমোটটা। যাই হোক, আগে স্নান করে আসি সুন্দর করে, তারপর আবার তোমার সাথে আড্ডা আছে, তাই তো? अरे भैया आप बिहारी और भाभी हमको लग रहा है ना हम आपके किसी তো অনেকক্ষণ আগে স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, আর রাতের খাওয়াটাও হয়ে গেল, আর খরগোশের কাজগুলো কমপ্লিট, আর এদিকে বিছানা করাও কমপ্লিট। মানে কতগুলো কাজ হয়ে গেল। কিন্তু হ্যাঁ, স্পেশাল খাবারটা কি সেটা আমি এখন বলবো, টাইম চলে এসেছে, কারণ আর সহ্য করতে পারছি না। যাই হোক, এর নামটা কি যেন ভুলে গেল। ও আজকে মানে খুঁজে খুঁজে জিনিসটা পেয়েছি, মানে ওর থেকে আমি 2 বছর ধরে জিনিসটা আবদার করছি, সে 2 বছর পর মানে জিনিসটা পেলো। সেটা হচ্ছে সীতাভোগ পেয়েছে। এই যে সব থেকে আমার মিষ্টির মধ্যে এই জিনিসটা ফেভারিট। মানে দোকানের সামনে থেকে চলে আসছিলাম, কিন্তু সেটাও মানে চলে যাওয়ার পর ও দেখেছে যেটা সীতাভোগ না, তাহলে চল আবার ব্যাক করে যেতে হয়েছে। মানে আমি যাইনি, ও ব্যাক করে দৌড়ে দৌড়ে নিয়ে এসছে, মানে কিছু বলার নেই। যাই হোক, তাই এটাই এখন রাত্রেবেলা খাবো। মানে ডিনার খাওয়া কমপ্লিট, ডিনারের পরের স্টেপের হচ্ছে। আর ও কিছু কিছু মিষ্টি নিয়েছে, মানে আমার মিষ্টিও আছে ওর মিষ্টিও আছে। এটার নামটা কি? এই কাঁচা গোল্লা সন্দেশ, এই যে পরপর দেখাচ্ছি। আর এটাও আমি ভালো খাই, বাট ও খায়, নিয়ে এসছে বোঁদে। ও খায় লাল, আমি খাই হলুদ, মানে এরকম ব্যাপার। আর দুটো মিষ্টি আছে, এই যে এই দুটো আমার ফেভারিট, কিন্তু ওকে একটা দিতে হবে আর আমাকে একটা খেতে হবে। অত তো পাশান না, দুটো খেয়ে ফেললে তো আমার দিক তাকিয়ে থাকবে, তো কিছু করার নেই। আজকে মিষ্টি দিয়েই ব্লগটা আমি শেষ করতে চলেছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো টাটা, আর ওকে দেখেই টাটা হবে, টাটা।